স্বার্থে জনগণের স্বার্থে কোনো নেতা নাও বলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা মনোনয়ন করেছেন, আপনি আমাদেরকে রাখেন। সিলেট বিভাগের বিল ও হাওর খনন, বুড়িকিয়ারি বাঁধ অপসারণ, হাওরে জলজ উদ্ভিদ রোপণ ও বন্যায় স্থায়ী সমাধানের দাবিতে মৌলভীবাজারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 15 জুলাই দুপুরে মৌলভীবাজার কাওয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন হয়। সংগঠনের আহ্বায়ক আসম সালেহ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরু চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমেদ, কাওয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কৃষি নেতা আলমগীর হোসেন, সাংবাদিক হোসাইন আহমেদ, লোকমান খান নবীন, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার বিশ্বাস, বাপা সাধারণ সম্পাদক শিব প্রসঞ্জ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক তাপস ঘোষ, আমার গৌরব ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সভাপতি আলতাফুর রহমান, মাওলানা মকমুল হোসেন খান, আখাইলকুড়া ইউনিয়নের কৃষক নেতা লোকমান খান নবীন, আব্দুল লতিফ, শামসুদ্দিন মাস্টার, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শামসুল হক, হাকালুকি হাওর পাড়ের কৃষক মোহাম্মদ এলাইস মিয়া, মানিকুল ইসলাম রহম, কৃষক নেতা লায়েক আহমদ, রেজাউল করিম বেগ ও ছাত্র প্রতিনিধি আবু তালেব চৌধুরী সহ কৃষক, শ্রমিক, হাওর পাড়ের বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। হয়তো 5 বছর আগে আরম্ভ হয়েছিল, মার্কুলি পর্যন্ত আসতে পারে নাই। আমাদের কিশোরের কিন্তু মার্কুলি পর্যন্ত আসার পরেই অনুদান শেষ। অনুদান করবো কোনো আর কোনো অনুরোধ থেকে পশ্চিম আসতে পারে নাই। বক্তারা বলেন, মৌলভীবাজারকে বন্যা থেকে রক্ষা করতে হলে পরিকল্পিতভাবে এ জেলার হাওর, নদী, খাল ও বিল খনন করতে হবে। বিশেষ করে হাকালুকি হাওরের বুড়িকিয়ারি বাঁধ অপসারণের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন বক্তারা। তারা আরও বলেন, বন্যা এলে তাড়াহুড়া করে অস্থায়ী কিছু কাজ হয়, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা ভুলে যান। মাঝে মধ্যে খননের জন্য বরাদ্দ এলেও এই কাজ পরিপূর্ণভাবে করা হয়নি, হরিলুট হয়ে যায়। বন্যার স্থায়ী সমাধান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মৌলভীবাজারের জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন হাওর পাড়ের মানুষ সংগ্রামে নেতা জনাব লায়েক আহমদ, তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এদিকে বৃহত্তর সিলেট বিভাগের বন্যার জন্য কিশোরগঞ্জের মিঠামইনের বাঁধকে দায়ী করেন বক্তারা। আরও বলেন, হাওরকে ধ্বংস করার জন্য শিল্পপতিরা হাওরের মধ্যে কারখানা স্থাপনের চিন্তা করছেন। আমরা জানতে পেরেছি ইতোমধ্যে তারা অনেক জায়গা কিনেছেন। হাওরের মধ্যে কোনো অবস্থাতে এ জেলার কৃষকরা কারখানা স্থাপন করতে দেবেন না। আমাদের স্বার্থে জনগণের স্বার্থে কোনো নেতা নাও বলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা মনোনয়ন করেছেন, আপনি আমাদেরকে রাখেন। জেলার যে হাওরগুলোকে প্রত্যেকটি হাওরকে খনন করতে হবে, আমাদের প্রথম বাড়াতে হবে। জেলার যে চাষাবাদ হয়, হাওর খনন করলে হাওর এলাকার সুন্দর পারবে চাষাবাদ হবে। আর এখনো আমরা এই হাওর উদ্যোগ থেকে প্রত্যেক শিক্ষা মৌসুমে যে ধান দিচ্ছি সে দাম তো আমরা শেষ করতে পারছি না। আমরা দেশ থেকে বড় প্রবাহ হবে। তাই আমি আমার বক্তব্যে এই কথাগুলো বলবো। আজকে যারা আমাদের আহ্বানে মানববন্ধন শহীদ হয়েছেন সবাইকে কাওয়াদিঘি হাওর সংগ্রাম কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের এই আন্দোলনের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক এবং আমি মনে করি হাওর এলাকার মানুষের মুখপাত্র হিসেবে তিনি ইতিমধ্যেই নিজেকে রাখতে হবে। আরেকটি কথা বলি, মনোপ্রকল্প সমুদ্র অভিযান কিন্তু আজকে এই মনোপ্রকল্প গ্রামের আদান সোনার আদান মনোপ্রকল্প হাজার হাজার সন্তান প্রকল্প সত্তর প্রথম হাতে আর সেই গায়ে 50 কোটি সাহিত্য করে সর্বকালীন কাজ হয় না। মনোপ্রকল্প আবার নিষেধন করতে হবে, ভালোভাবে নিষেধন করতে হবে, না হলে আগামীতে আন্দোলন বাজারে কিভাবে হয় আপনারই জানেন।
বাঙালি যখন ডাকবে তখন তার হচ্ছে বাঙালি আমি রেখে শুনতে দেবে না।